এবার বিয়ে বাড়িতে মাংস কম দেয়া নিয়ে শুরু হয় সংঘর্ষ। এতে আহত হন দুই পক্ষের অন্তত 10 জন। একটি আনন্দঘন সামাজিক অনুষ্ঠানে সামান্য মাংসের টুকরো নিয়ে এমন বর্বর মারামারির ঘটনায় চরম ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার বিয়ে বাড়িতে মাংস কম দেয়া নিয়ে শুরু হয় সংঘর্ষ। এতে আহত হন দুই পক্ষের অন্তত 10 জন। একটি আনন্দ ঘন সামাজিক অনুষ্ঠানে সামান্য মাংসের টুকরো নিয়ে এমন বর্বর মারামারির ঘটনায় চরম ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেউরা নয়াকান্দি গ্রামে। সোমবার বিকেল 3টার দিকে গ্রামের বাসিন্দা লাবলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাবলু শেখের মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে বেশ ধুমধাম করেই উৎসবের আয়োজন চলছিল। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বরপক্ষ, কনের নিজের আত্মীয় স্বজন এবং গ্রামের সাধারণ মানুষ। দুপুর গড়াতেই অতিথিদের জন্য খাবার পরিবেশন শুরু হয়। খাবার টেবিল যখন জমজমাট, তখনই কনেপক্ষের আমন্ত্রিত কিছু অতিথি অভিযোগ তোলেন যে তাদের প্লেটে গরুর মাংস কম দেয়া হচ্ছে। এই অভিযোগের পিঠে কনেপক্ষের লোকজন ও পরিবেশনকারীরা দাবি করেন অতিথিদের মাংস কম দেয়া হচ্ছে না, বরং তারা চাতুরি করে প্লেটের মাংস টেবিলের নিচে লুকিয়ে রাখছেন এবং বারবার অতিরিক্ত মাংস দাবি করছেন। মাংস কম দেয়া এবং মাংস লুকিয়ে রাখার এই পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে তীব্র বাগবিতণ্ডা ও তর্কযুদ্ধ শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আনন্দের পরিবেশ বিষাদে রূপ নেয়। টেবিলের তর্কাতর্কি ঘরের বাইরে এসে রূপ নেয় তুমুল সংঘর্ষে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কনেপক্ষ এবং কনেপক্ষেরই আমন্ত্রিত স্থানীয় গ্রামবাসীদের একাংশ লাঠি সোঁটা, দেশীয় অস্ত্র এবং ইট পাটকেল নিয়ে একে অপরের উপর চড়াও হয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ইটের আঘাতে এবং লাঠির ঘায়ে মুহূর্তে রক্তাক্ত হন বেশ কয়েকজন। এই আকস্মিক ও লজ্জাজনক সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। ঘটনার ভয়াবহতা দেখে বিয়ের বাড়িতে উপস্থিত অন্যান্য অতিথি ও নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারদিকে কান্নার রোল ওঠে। পরবর্তীতে স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এরপর সব বাধা ও উত্তেজনা কাটিয়ে ধর্মীয় রীতি মেনে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।